দেখেন আমরা হচ্ছে সরাসরি আমাদের পিসির স্ক্রিনে চলে আসছি। তো এখন আমরা এই HTML এর যে ট্যাগের টাইপস এবং এটার ব্যবহার দেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও এই কোড এটা ব্যবহার করব এই অ্যাপ্লিকেশনটা। এবং আমরা একটা ফাইল তৈরি করব, যে কোনো নামে একটা ফাইল তৈরি করে এটার মধ্যে একটা HTML ফাইল আপনারা তৈরি করে নেবেন, index.html বা যে কোনো নামে। আর একটা হচ্ছে CSS ফাইল তৈরি করে নেবেন, এই দুইটা জরুরি, আর এগুলো হচ্ছে প্রয়োজন নেই। আমি আগে রেডি করছিলাম। আমি সরাসরি এখন এইটা ভিএস কোডে ওপেন করি, ভিজুয়াল স্টুডিও এই কোডটা ওপেন করতেছি। এখানে যেগুলো আছে এগুলো আমি ফেলে দিই, এগুলোর দরকার নেই। এটা হচ্ছে আমি ফেলে দিলাম, দিয়ে নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বয়লার প্লেটটা নিয়ে আসার জন্য ভিএস কোডের HTML এর যে বয়লার প্লেট, সেটার জন্য শিফট এক্সক্লেমেটরি ইন্টার চিহ্ন। তো পুরা HTML5 এর যে বয়লার প্লেট, তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তো আমি ব্যাপারটা খুবই সংক্ষেপে আপনাদের বলবো, এবং এটা খুবই জরুরি বেসিক যারা বিগিনার এবং বেসিকের জন্য এটা খুবই 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 জরুরি। আমি নিজেও বিগিনার ডেভেলপার। তো আমি কিছু ব্যাপার জানি যেগুলো অ্যাজ বিগিনার অনেকে আটকাবে, বা এটা জানা জরুরি। তো দেখেন HTML এর যে ট্যাগ আছে, HTML এর যে ট্যাগ আছে এই ট্যাগগুলা, সরি, ওকে, এই এই ট্যাগগুলার হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে HTML এর দুই টাইপের ট্যাগ। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এবং একটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ হচ্ছে যে HTML ট্যাগ, যেমন H1 একটা ট্যাগ, H2 একটা ট্যাগ, H3 একটা ট্যাগ। তো H1 একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। আবার হচ্ছে IMG, আমরা ইমেজ নেওয়ার জন্য যে ট্যাগ ইউজ করি IMG, এটাও হচ্ছে একটা ট্যাগ। তো দেখেন H1 ট্যাগ হচ্ছে এটার ইন্ডিং, এটা দুইটা পার্ট। এখানে একটু খেয়াল করেন, এই যে এইটা একটা পার্ট, বামে লেফটে একটা পার্ট এবং রাইটে একটা পার্ট। কিন্তু এই পুরা IMG যে ট্যাগটা আছে এটা সিঙ্গেল একটা ট্যাগ। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে ট্যাগ হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ। এবং মেন যে ব্যাপারটা যেটা সব থেকে বেশি জরুরি, এই H1 ট্যাগ এবং এই যে IMG ট্যাগ, এই দুইটা ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। আবার এই ট্যাগের আউটপুট বা ট্যাগের যে আমরা স্ক্রিনে যে আউটপুট দেখবো, এটার ক্ষেত্রে আবার ট্যাগ হচ্ছে আহ, দুই টাইপের হয়ে থাকে। দুই ধরনের আউটপুট দিয়ে থাকে। একটা হচ্ছে ইনলাইন ব্লক, এবং আরেকটা হচ্ছে একটা হচ্ছে ব্লক ট্যাগ এবং একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ঠিক আছে, তো ইনলাইন ট্যাগ এবং ব্লক ট্যাগ কিভাবে আমরা বুঝবো যে কোনটা? এই ট্যাগগুলোর মধ্যে দুই টাইপের আমরা আউটপুট দেখে থাকি। একটা হচ্ছে ইনলাইন এবং একটা হচ্ছে ব্লক টাইপ এবং ইনলাইন টাইপ। এইটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। যেমন H1 যে ট্যাগ, এটার মধ্যে যদি আমরা লিখি হ্যালো, আবার এটার নিচে যদি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ লিখি, এটার মধ্যেও এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে যদি হ্যালো লিখি, তো এটার এখন যদি আমরা আউটপুটটা দেখি কি আসে, দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে, সরি, আমরা যদি এটার আউটপুট, এটা যদি আমরা ব্রাউজারে এখন ওপেন করি, তো দেখেন এখানে হচ্ছে হ্যালো, নিচেও হ্যালো। এখন আমরা বুঝবো কিভাবে যে কোনটা হচ্ছে ব্লক ট্যাগ আর এবং কোনটা হচ্ছে ইনলাইন ট্যাগ? এটা বোঝার জন্য আমরা যদি একটু CSS করি, জাস্ট H1 কে ধরে এটার যদি এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করে দিই, এবং একে এই অ্যাঙ্কর টেককেও ধরে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, ব্লু দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন যদি আমরা আউটপুটটা দেখি, এখানে সেভ করার পরে এটা রিলোড দিই পেজটা, সরি, এখানে আমাদের যেটা করতে হবে, দেখেন এই স্টাইল শিটের সাথে আমরা HTML এর কানেক্ট করে নিই, যার কারণে ওখানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে আমরা লিঙ্কটা করে নিই, লিঙ্ক লিঙ্ক আমরা CSS ফাইলের মধ্যে style.css নামে একটা স্টাইল শিট রাখছি। দেখেন এটা আগে যদি আপনাদের এটা দেখায়, তাহলে প্রথমে এমন দেখাচ্ছে যে কোনটা ব্লক এলিমেন্ট এবং কোনটা ইনলাইন এলিমেন্ট, এটা আমরা বুঝতে পারবো না। বাট আমরা যদি এই CSS-টা করি, আমি কমেন্ট আউট করে দিয়েছিলাম, এটা করে যদি সেভ করে এখন যদি পেজটা রিলোড করি, তো
তো দেখেন এই যে হ্যালো যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সমস্ত জায়গাটুকু কিন্তু এটা নিয়ে রাখছে। এটার যে যতটুক ব্লক টাইপ যে ট্যাগগুলো আছে এলিমেন্ট, এটা যতটুক এর দরকার স্ক্রিনের এই সম্পূর্ণ জায়গাটা দখল করবে এই ট্যাগ স্ক্রিনের প্রায় উইডে সম্পূর্ণ জায়গা দখল করছে। আর ইনলাইন যে ট্যাগটা, এই এলিমেন্টটা যতটুকু আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন ইনলাইন ট্যাগ যেটা, এর এলিমেন্ট যতটুকু আছে এ এতটুকুই জায়গা নেবে। কিন্তু এই যে ব্লক টাইপের যে ট্যাগটা, এটা স্ক্রিনের সমস্ত লেফট থেকে রাইট পর্যন্ত সমস্ত জায়গা দখল করে নিয়েছে। এইটা জানা খুবই জরুরি। যখন আমরা কাজ করি তখন এইটা আমরা আরেকটা ওয়েতে ব্যবহার করব, যে ওয়ে ব্যবহার করা সব থেকে বেস্ট এবং আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুবই জরুরি আসলে এটার ইউজটা জানা। প্রথমে তো আজকে আমরা জানলাম যে এটার ট্যাগ কয় ক্যাটাগরি, মানে আউটপুটের দিক থেকে যে ট্যাগের যে আউটপুট, এটা হচ্ছে একটা ইনলাইন আর একটা হচ্ছে ব্লক, এই দুই টাইপের আমরা আউটপুট দেখে থাকি ট্যাগের মধ্যে। এরকম অনেক ট্যাগ আছে যেগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ এবং হচ্ছে একটা হচ্ছে ব্লক টাইপ ট্যাগ, একটা হচ্ছে ইনলাইন টাইপ ট্যাগ। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তী আপনারা যে কোনো সোর্স থেকে লিস্ট দেখে দেখে নিতে পারেন, বা আমাকে যদি আপনারা কমেন্ট বক্সে জানান আমি নিজেও এটার একটা লিস্ট দিয়ে দেবো। এটা জানা জরুরি। এবং আমরা ব্যবহারের ক্ষেত্রে যেটা করব, যতগুলো এরকম ইনলাইন ট্যাগ আছে এগুলো হচ্ছে কমন সিএসএস এর মধ্যে ডিসপ্লে ব্লক করে দেব। এটা হচ্ছে একটা মানে প্রপার্টিস। ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে একটা প্রপার্টিস এবং এর ভ্যালু দিলাম ব্লক, বিএলও সিকে ব্লক। দেখেন এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখব যে এই যে হ্যালো নিচের যে অ্যাঙ্কর ট্যাগ, এটা স্ক্রিনের সমস্ত জায়গা নিছে। এখন আমরা যদি চাই এই হ্যালোকে এই স্ক্রিনের এই লেফট টু রাইট যে কোনো জায়গার মধ্যে মুভমেন্ট করাইতে পারবো, কিন্তু যখন এটা হচ্ছে ইনলাইন ট্যাগ থাকবে তখন আমরা এর নিজের যে একটা বাউন্ডারি এরিয়া আছে এর মধ্যে আমি তাকে মুভমেন্ট করাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা আমাদের কাজের সুবিধার্থে প্রত্যেকটা যতগুলো ট্যাগ আছে আমরা এগুলো ডিসপ্লে ব্লক আগেই কমন সিএসএস এর মধ্যে ডিসপ্লে ব্লক করে নেব। তো এটা ব্যাপারটা সিম্পল হলেও এটা খুবই জরুরি একটা ব্যাপার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং যদি উম, ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এতটুকুই। আর পরবর্তীতে যদি আরো কিছু জানতে চান তাহলে নিচে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে টাটা, বাই বাই।